একটা সময় দেশের প্রায় প্রত্যেকটি ঘরে একটি করে সাইকেল দেখা যেত। তবে সময়ের সাথে বদলেছে পরিস্থিতি। এখন অনেকের বাড়িতে রয়েছে 2 চাকা বা 4 চাকার গাড়ি। অনেকেই আবার গাড়ি চালাতে পছন্দ করেন খুব। তবে আগামী 1 জুন থেকে বেশ কিছু পরিবর্তন আসছে গাড়ি চালানোর নিয়মে। এই নিয়মে যদি অমান্য করেন তাহলে আপনাকেও দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই বিষয়। পরিবহন সংক্রান্ত নিয়মাবিধি চালু হতে চলেছে আগামী 1 জুন থেকে। এই নতুন নিয়মে যদি না মানা হয় তাহলে 25,000 টাকা পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে। আগামী 1 তারিখ থেকে ড্রাইভিং সংক্রান্ত নতুন নিয়ম চালু করতে চলেছে সরকারি আঞ্চলিক পরিবহন অফিস। যদি কম বয়সী চালকরা দ্রুত গতিতে গাড়ি চালান তাহলে তাদের দিতে হবে জরিমানা। নতুন নিয়ম অনুযায়ী বেশি গতিতে গাড়ি চালালে 1,000 থেকে 2,000 টাকা জরিমানা দিতে হতে পারে। নির্দিষ্ট বয়সসীমার নিচে অর্থাৎ যদি কোনো নাবালক গাড়ি চালায় তাহলে তাকে 25,000 টাকা জরিমানা দিতে হবে। 18 বছর বয়সের কমে কেউ গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে তাকে 25,000 টাকা ফাইন দিতে হবে। এই জরিমানা ছাড়াও বাতিল হতে পারে গাড়ির মালিকের ড্রাইভিং লাইসেন্স। পাশাপাশি ওই নাবালককে 25 বছর বয়স পর্যন্ত দেওয়া হবে না ড্রাইভিং লাইসেন্স। অনেকেই হয়তো জানেন না 50 সিসি ক্ষমতার একটি মোটরসাইকেল চালানোর জন্য 16 বছর বয়সের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। তবে সেই নাবালকের বয়স যখন 18 বছর হবে তখন তাকে সেই লাইসেন্স আপডেট করতে হবে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার দিন থেকে 20 বছর পর্যন্ত বৈধ থাকে ডিএল ড্রাইভিং লাইসেন্স। আর পাশাপাশি নাবালকদের জন্য ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে জানতে যোগাযোগ করতে হবে সরকারি আঞ্চলিক পরিবহন অফিসে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।